হ্যালো ভাইয়া। হ্যালো। জি ভাইয়া। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, আমার প্রবলেমটার কাছাকাছি চলে আসছে, আপনি একটু দেখেন। আচ্ছা দেখেন। ডিসেবল দেখাইতেছে ভাইয়া, স্ক্রিন শেয়ার ডিসেবল দেখাইতেছে। হুম। ওকে, দেখছেন ভাইয়া? হ্যাঁ। এই যে আমি যখন এরকম জিনিস নিচে আপনার করার পর যখন এইভাবে গ্রেডিয়েন্ট দিতেছি, তখন এটা এক্সপ্যান্ড করার পর আমার এরকম অপশন আসতেছে। আর যখন গ্রেডিয়েন্ট করতেছি তখন এটা অনেক ছোট ছোট হয়ে যেতেছে, অনেকগুলো হয়ে যেতেছে, প্রায় 14টার মতো হয়ে যায়। এই সমস্যাটা আমি ফেস করছি যখন আমি এটা করতে গেছি। আর এই যে নিচে দেখেন আমি একটার মধ্যে একটা স্ট্রোকে গ্রেডিয়েন্ট করছি, কিন্তু এখানে দুইটা একসাথে হয়ে গেছে। এই যে একত্রেই দুইটা হয়ে যাইতেছে। এই সমস্যাটা কিভাবে সলভ করা যায়? মানে আপনি একটা লাইনের উপরে গ্রেডিয়েন্ট করতেছেন, সবগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যখন গ্রেডিয়েন্ট করতেছেন তখন আপনার সিলেক্ট হচ্ছে দুই তিনটা একসাথে, এই জন্য। কেন আমি তো একটা করতেছি, এই যে আমি পরে এক্সপান্ড করে নিয়েছি। এটা তো আমি অল সিলেক্ট করে পরে এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করার পরে এই সমস্যাটা হয়েছে। এই যে কেন আপনি এক্সপ্যান্ড করতে গেছেন? এটা কিভাবে হবে? এটা তো বৃত্ত নিয়ে করছি, বৃত্তর চারপাশে আউটলাইন ক্রিয়েট করছি, আউটলাইন স্ট্রোক করছি। আচ্ছা, এক্সপ্যান্ড করলেন, ভালো কথা। এরপরে কি আপনার সিলেকশন কি একটা করে হচ্ছে না? না ভাইয়া, আচ্ছা। একটা হচ্ছে না, আপনার অনেকগুলা হয়ে যেতেছে এক্সপ্যান্ড করার পর। আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখাবো। আমি কালকে ক্লাসে সব দেখাই দিব। ঠিক আছে বাবুল ভাই? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হুম। আর আপনাদের ওকে রেইনবো, ভাইয়া। আমি 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 এই গ্রেন ক্লাসটার ভিডিও কি আপলোড করছি না বাবুল ভাই? না তো, পাই নাই বই। কিন্তু স্যার ওটা না, এটা তো ব্রিটেনটা করা হয় নাই ভাইয়া, ব্রিটেনটা বিজনেস কার্ড দুটোই বাকি রয়ে গেছে। হুম, আমি আপনাদেরকে আমি পাই নাই নিশ্চয়ই, হয়তো আপনার গ্রুপে গ্রেডিয়েন্ট টুলের ক্লাস দেওয়া আছে, দেখবেন। তারপরও আমি আমি ওই যে আমি ইয়েটা আপনাদেরকে দেখতেছি, রংধনু আমি বেলটুল আপনাদেরকে ইফেক্ট ওইটা আছে। আমি আপনাদেরকে রংধনু পার্টিকুলার ভাবে দেখাবো। ওকে বাবুল ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি এই সমস্যাটা আমাকে দেখাইছেন বলে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর কেউ? ভাই আর কিছু যখন না, আমাকে আরেকটা সমস্যা সলভ করে দেন। অনেকগুলা বৃত্ত আমি নির্দিষ্ট দূরত্বে সেট করবো, কিভাবে সম্ভব? আর আসলে আপনাকে আপনাকে ব্লেন্ড টুল দেখাইছি আমি, খেয়াল আছে ব্লেন্ড টুল? করতে হবে ওইভাবে না ভাইয়া, একদম একটার ভেতরে আরেকটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা ব্লেন্ড টুল। ওকে, ট্রাই করতেছি ভাইয়া, হুম। ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি আমাকে একটু 5 মিনিট সময় দেবেন, আমি একটু খেয়ে নেই। ঠিক আছে স্যার। হুম, only 5 minutes. ওকে। আপনাদেরকেও 5 minutes ব্রেক।
যারা যারা ব্যাক বেঞ্চার তারা তারা পালাই গেছে, জি স্যার। তাই না? জি স্যার, আমি একটু করছিলাম, একটু শেয়ার করে দেবো স্যার, দেখাই অবশ্যই অবশ্যই। স্যার, শেয়ার করি স্যার। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ইসু ভাই, স্যার। আপনার জন্য প্রথম পরামর্শ, জি নেটে অনলাইন দুনিয়ায় জি ড্রেগন, জি বিহ্যান্স, 99 ডিজাইন, পিন্টারেস্ট, এগুলোতে জি স্যার। প্রচুর ডিজাইন দেখবেন, প্রচুর, মানে অন্যের করা কাজ দেখবেন, যে ওরা কোন কালারের পাশে কোন কালার ইউজ করে, হ্যাঁ, লোগোটা কোথায় বসে, গ্রেডিয়েন্ট ইউজ করে কিনা, এই জিনিসগুলো বেশি করে দেখতে হবে আপনার। কালার, যেমন এই যে গ্রিনের পিছনে যে কালারটা দিছেন, এই যে নিচে ঠিক আছে স্যার।
কালারটা কি আপনার নিজের ভালো লাগতেছে বলেন তো দেখি, দুইটা কালার ম্যাচ করে কি আপনার চোখে ভালো লাগতেছে? হ্যালো, জি স্যার শুনছি। প্রথম কথা আপনার জন্য এই ভিজিটিং কার্ডে গ্যারান্টি ইউজ করবেন না। ও ঠিক আছে স্যার। খুবই অল্প জায়গায়, মানে খুব বিশেষ বড় জায়গায় নিয়ে ইউজ করবেন না, ছোট ছোট জায়গায় ইউজ করবেন। ঠিক আছে স্যার। আবার এই যে লোগোতেও আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন, দুইটা কালারের। জি স্যার এখানে দুইটা কালার হয়ে গেছে। গ্রিন ঠিক আছে, গ্রিনের গ্রেডিয়েন্ট ঠিক আছে, কিন্তু উপরে যেটা ক্যারিওতে দুটো বক্স দিচ্ছেন। প্লাস ও অ্যালাইনে কাজ করতে হবে, আপনার অ্যালাইনেও কাজ করতে হবে। ঠিক আছে স্যার, আমি পরবর্তীতে ভালো ভালো করার চেষ্টা করবো স্যার। ভাই, আপনি আপনার কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা আছে? পিন্টারেস্ট, বিহ্যান্স, ড্রিবলে? জি না স্যার। আজকেই অ্যাকাউন্ট করবেন, করে প্রচুর ডিজাইন দেখা আরম্ভ জি করবেন, মানে অন্যের কাজ দেখা আরম্ভ করবেন। ডিজাইন করার আগে প্রচুর অন্যের কাজ দেখতে হয়। অন্যের কাজ দেখলে কি হয়, মানে কাজের আইডিয়া, স্যার। বুঝছেন? জি স্যার জি স্যার। আপনারা বিয়ে শাদী করতে গেলে তো প্রচুর ঘটকালি করেন, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, দেখেন না? তারপরে সবাই তো স্যার দেখেই। হ্যাঁ, তারপরে কি করেন আপনি? যে কোনো একটাকে কাউকে পছন্দ করেন, তারপরে সম্বন্ধে যান। এখানেও তাই, প্রচুর দেখতে হবে, প্রচুর শুনতে হবে। ঠিক আছে স্যার। ভাই, হ্যাঁ। আচ্ছা ওকে স্যার। তাসমিন, আহ, সম্ভবত আপনি মেরাজে ছিলেন, আসমানে ছিলেন, আসমান থেকে টুক করে নিচে নামছেন। এখন বলেন ঈদে কি করছেন? আমাদের নেটটা একটু প্রবলেম, এই জন্য আসতে লেট হয়েছে। না না দেবে। আচ্ছা, ঠিক আছে। তাসমিন, ঈদ ঈদ কেমন করছেন, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু কাজ দিয়েছিলাম ঈদের ভিতরে, সেগুলো করছেন কিনা? আমি কাজ পুরোটা কমপ্লিট করতে পারিনি, আর ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আচ্ছা, আপনি একটু দেখাবেন কি কি করেছেন? কি হয়ে দেখাচ্ছি। এটার মধ্যে আছে। ভাইয়া নেটটা একটু স্লো, আর ল্যাপটপটাও স্লো কাজ করতেছে, একটু লেট হচ্ছে। আচ্ছা, ওকে, সমস্যা না। রুকাইয়া রূপু, আপনি কি আছেন? রুকাইয়া রূপু, উনি উনি নারী নাকি পুরুষ
তাও বোঝার কোনো উপায় নাই। কারণ হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিলেন, তার নাম ছিল রূপু। তৌকির ভাই কেমন আছেন? তো ভালো, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আপনি তো লেট করছেন মনে হয় আজকে একটু। জি স্যার, আমার নেটে এই জায়গায় বিদ্যুৎ নাই তো, নেটে খুব সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা, কোনো কোনো কিছু কি করেছেন ঈদের ভিতরে? জি স্যার, আমি একটা বিজনেস কার্ড আর লোগো ট্রাই করছিলাম। আচ্ছা, একটু দেখান। স্যার আমার এই জায়গায় বিদ্যুৎ নাই, এই জন্য দেখাতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার আর এখানে বিদ্যুৎ যদি আসে অথবা আগামীকাল স্যার অবশ্যই দেখাবো। আচ্ছা, আপনারা কিন্তু কাজগুলো করতে থাকবেন, কারণ আজকে এবং কালকে আপনাদের লাস্ট সময় ডিজাইনটা কমপ্লিট করার। কালকে আমি একদম কালকে আমি ক্লাস শুরু করব 9টায়। 9টা থেকে আমি কাজ করা আরম্ভ করব। টোটাল 4টা ঘন্টা আমি নিজে কাজ করব, আপনারা দেখবেন। ঠিক আছে? ভাইয়া আসছে দেখাবো? হ্যাঁ, দেখেন। ওকে, স্ক্রিনশট দিচ্ছি। এই যে এটা লোগো। লোগোতে লোগোতে there will be no shadow। আমি এখানে আর কি ইয়েতে দিছি তো, যার কারণে আমি একটু শ্যাডোটা দিয়ে বোঝানোর চেষ্টা, মোকআপ টাইপের আর কি চেষ্টা করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু মেইন লোগোতে মেইন যে লোগো থাকবে সেটা হ্যাঁ, ওটাতে শ্যাডো ইউজ করিনি। আট কোণ। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আট কলম তো ঠিক আছে, আপনার এ এর এটাকে যে ভেঙেছেন, এর শেপটাকে যে ভাঙছেন, এটাকে কেন ভাঙছেন? এবং আপনার এই আট কোণ কেন মনে হচ্ছে যে না, আপনি আটটা কি করে বুঝাইছেন যে অ্যাকচুয়ালি নামের ভিতরে ক্লোন এবং আর্ট ব্যাপারটা আছে, তার মানে আপনাকে লোগোতেও আর্ট বা ক্লোন আর্ট ব্যাপারটা বুঝাইতে হবে, তাই না? সেক্ষেত্রে আপনি এখানে কি করে মানে শুধুমাত্র এটাকে ভেঙেছেন, এটা দিয়ে কি ক্লোনটা বুঝাচ্ছেন আপনি? এখানে হচ্ছে আর্ট কোন দিয়ে এটা আর কি ফার্নিচার কোম্পানি টাইপের এরকম একটা আর কি। তো এই জন্য এটাকে ফার্নিচার টাইপের বুঝাইছি। আর এটা কি বেড? তাহলে আপনি যদি ফার্নিচার টাইপের হয়, তো ফার্নিচারের কালার কি থাকে বেসিক্যালি? কাঠ কালার। কাঠ কালার। তাহলে আপনি একটু ওই কালারটাকে নিয়ে আসতে হবে, ব্ল্যাকটাকে বাদ দিতে হবে। ওভারঅল দ্য লোগো ইজ গুড। ভাইয়া ওই কালার দিয়ে মানে কাঠের কালারটা একটু ট্রাই করছিলাম, বাট ওটা ভালো লাগছিল না দেখতে। এই জন্য আর কি ব্ল্যাকটা ফুটে উঠছে, যার কারণে ব্ল্যাকটা ইউজ করেছি। স্ট্রোকে ওই কালারটা নিয়ে আসতে পারে। আর আপনার ভিজিটিং কার্ডটা সুন্দর হয়েছে, ভিজিটিং কার্ড ভালো হয়েছে। ভালো হয়েছে বলতে এটা একটু বেশি উপরে উঠে গেছে, বুঝছেন? টাউন স্মিথ এই পাশে যে ইনফরমেশন বক্সটা আরেকটু নিচে নামবে, এবং এই দুটাকে 8 লোগো এবং ইনফরমেশন এটাকে একসাথে অ্যালাইন করে সুন্দর করে বসাবেন নিচে। আনগ্রুপ করতে হবে না, আপনি এটাকে গ্রুপ করেন। এটা নিচে নাও, একসাথেই নিচে নাও। অ্যালাইন ঠিক আছে, এখন নিচে নাও। ভাইয়া কোনটা নিচে নামাবো? দুটো তো একসাথে গ্রুপ করা আছে না, নিচে নামো। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে বেশি স্পেস হয়ে গেছে, উপরে স্পেস নো প্রবলেম, নিচে কম স্পেস রাখতে হবে, নিচে স্পেসটা কমায় দেন। তার মানে কি
অ্যালাইন তো এই যে বিজনেস কার্ডের আর্টবোর্ড অনুযায়ী আছে। অ্যালাইন ঠিক আছে, আমি বলছি এটা একটু নিচে নামায় দেন, কারণ আপনার নিচে স্পেসিফিক লোগোটা নাকি? টোটালটাকে 8 জন স্মিথ টোটালটাকে নিচে নামায় দেন, দুটো একসাথে সিলেক্ট করেন। হ্যাঁ, এবার এবার নিচে নামান, আরো আরো নামান, আরো নামান। হ্যাঁ, এবার ঠিক আছে, ইটস ফাইন। এখন আপনি ইচ্ছা করলে লোগোটাকে একটু বড় করে দিতে পারেন। হুম, লোগোটাকে হালকা একটু বড় করে আবার নতুন করে অ্যালাইন করে দিবেন। আর ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে ওই যে কার্টের যে ইয়েটা থাকে না, হুম, ওইটা আর কি হালকা অপাসিটি কমায় তারপর দিয়েছি আপনার ব্যাকগ্রাউন্ডটা। আম, আপনি হয়তো এখানে একটা স্ট্রোক ইউজ করতে পারেন, বক্সের মতো একটা স্ট্রোক ইউজ করে, এটা এখানেও আপনি ড্রপ শ্যাডো দিচ্ছেন, এটা দরকার নাই। আপনি সেক্ষেত্রে হয়তো আপনি এখানে আরেকটা বক্স নিয়ে বক্স, শুধু বক্সের ফিল কালার নাম করে স্ট্রোকটাকে আপনি কাট কালার দিয়ে এটা আউটলাইন করে দিতে পারেন এই চারপাশ দিয়ে বক্সের। ঠিক আছে, সুন্দর কাজ হয়েছে তাসমিন, আপনি চেষ্টা করেছেন, কাজটা ভালো হয়েছে, খুবই ভালো কাজ। ভাইয়া এই যে লেটার হেড, হ্যাঁ, সুন্দর। আমি 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 বুঝতে পারছি যে এই কাজগুলো যদিও কপি কপি ওয়ার্ক, মানে ডিজাইনটা আছে এইভাবে, কিন্তু ওভারঅল গুড, দিস ইজ গুড। আপনারা কপি করেন, নো প্রবলেম, বাট চেষ্টা করেন। ঠিক আছে, কাজ সুন্দর হয়েছে। আর উই ডোন্ট নিড ড্রপ শ্যাডো, ওকে, ইটস ওভারঅল গুড, ফাইন, গুড ওয়ার্ক। ধন্যবাদ তাসমিন। দেখেন, আপনারা যে কালার গুলো ইউজ করেন, ভালো করে একটু শুনেন। আপনারা কিভাবে কালার ইউজ করেন? ডিরেক্ট সিলেক্ট করে কালার ইউজ করেন, কিন্তু অ্যাকচুয়ালি কালারে কিছু কোড আছে, বুঝছেন? কালারে কোড আছে। আপনারা যখন ধরেন রেড বা ধরেন এখন রেড কালারে তো আবার অনেকগুলো শেড আছে, রেডের মনে করেন 3-4টা শেড আছে, ইয়েলো তা 3-4টা শেড আছে। তো এখন আপনারা শেড গুলা কি করে নেবেন? ওইটার জন্য কি করবেন? কালার পিক করবেন। আমি দেখাচ্ছি, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা কালার পিক করতে পারেন বা এই কোড গুলো নিতে পারেন। আমি কিছু কিছু ওয়েবসাইটে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখেন। দেখেন, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। খেয়াল করেন, আমি প্রথমে যেটাতে আছি সেটা হচ্ছে ক্রোম।
ক্রোমে কালার পিক করা যায়, এক্সটেনশন আছে একটা, ক্রোমে একটা এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে কালার পিকার। এটা আপনারা সবাই ইনস্টল করে ফেলতে পারেন বা এক্সটেনশনটা গুগলে ইউজ করতে পারেন। এখানে আপনি এই এক্সটেনশন দ্বারা কালার পিক করতে পারবেন। ভালো করে খেয়াল করেন, দেখেন এই এক্সটেনশনের মাধ্যমে আপনি কালার পিক করতে পারবেন। এটা হচ্ছে গুগলের ওয়েবে, এটা বাদ দেন, এটা দরকার নেই। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডোবে আপনি কালার সেট করতে পারবেন। অ্যাডোব কালার ওয়েবসাইটে খেয়াল করেন, color.adobe.com। হ্যাঁ, এটাকে বুকমার্ক করে ফেলেন। এখন দেখেন এখানে 8 GB মোড দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সিএমওয়াইকে মোড দিতে পারবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি হ্যাঁ, জি জি সাউন্ড করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা আছেন আর কি। এখন এইখান থেকে আপনি কালার ঘুরাই নিতে পারবেন। দেখেন কালার কিন্তু ঘুরে যাচ্ছে, খেয়াল করছেন? ও যখন ঘুরতেছে তখন কিন্তু এখানেও চেঞ্জ হচ্ছে। আবার এইখানে কালারের কিছু কিছু শেড দেওয়া আছে, যেমন অ্যানালগস, মোনোক্রোমাটিক, ট্র্যাড, কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি কি বলেন তো? ওই যে প্রাইমারি, সেকেন্ডারি, কমপ্লিমেন্টারি, তা আমি কমপ্লিমেন্টারি দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি শেডসে যাই দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন তাহলে আমি এটাকে এইখানে দিলাম, দেখেন এইখানকার সমস্ত কালারের শেড চলে আসছে আমার। ইভেন নিচে এগুলো সব সেম আর কি কোড দেওয়া আছে, এখানে দেখেন এগুলো হচ্ছে কোড, যে #5C0B16 E81C37। এখন আমি একটু এখন বলতে পারেন যে ভাই আমি এই কোডটা বসাবো কোথায়? আপনারা যখন কালারটা নেন, ফিল কালারে যখন ডাবল ক্লিক করেন তখন একটা বক্স আসে, ওই বক্সের নিচে সুন্দর করে কালার কোডটা বসায় দিবেন। বসায় দিলে অটোমেটিক আপনাকে ওই কালারে নিয়ে যাবে। তো আমি বেসিক্যালি কালার সিলেক্ট করার জন্য অ্যাডোব কালারটা ইউজ করি, color.adobe.com, এটা ইউজ করি। আপনারাও এটাই ইউজ করেন, এত বেশি ওয়েবসাইট ইউজ করার কোনো দরকার নেই, একটা সাইট ফলো করলেই এনাফ। এখন এইখানে দেখেন কিছু মাই লাইব্রেরিজ দেওয়া আছে। এখন মাই লাইব্রেরিজ তো হচ্ছে মানে আপনি যে সমস্ত কালারগুলো, মানে আপনার যে 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 কালারগুলো দরকার বেশি বেশি, মানে যে কালারগুলো আপনি বেশি বেশি ইউজ করেন, সেই কালারগুলোকে আপনি একসাথে এখানে সেভ করতে পারবেন। এখন সেভ করতে গেলে আপনাকে এই যে অ্যাডোব আইডি থাকা লাগবে। ভালো করে শুনে রাখেন, একটা অ্যাডোব আইডি থাকা মানে হচ্ছে আপনার ভিএনসে অটোমেটিক সাইন ইন হয়ে যাওয়া, অ্যাডোবে অটোমেটিক সাইন ইন হয়ে যাওয়া। অ্যাডোবে আইডি থাকা মানে হচ্ছে আপনার ভিএনসে আইডি না হলেও হচ্ছে, মানে অ্যাডোবে ভিএনসটা অ্যাডোবেরই একটা প্রতিষ্ঠান। ক্লিয়ার? এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ অ্যাপল, ভুলেও ফেসবুক বা অ্যাপল থেকে যাবেন না। আপনাদের একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে যে কোনো সাইটে আপনারা ফেসবুক থেকে ঢুকে যান। এতে করে কি হয়, আপনার ফেসবুকের সমস্ত ইনফরমেশন ওই সাইটের কাছে চলে যায়, ইভেন আপনার পিক সহ। কোনো দরকার নেই। আপনারা এখানে সবসময়ের জন্য কি করবেন, কন্টিনিউ উইথ গুগল অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যে আমি চাপ দিই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখেন চলে আসছে ইমেল অ্যাড্রেস। তখন এখানে আপনি গুগল হোক আর ইয়াহু হোক, আপনি আপনার মতো করে বসায় একটা অ্যাডোব আইডি ক্রিয়েট করবেন। ক্লিয়ার? আমি ব্যাকে যাই। আচ্ছা, দেখেন এখানে ট্রেন্ডস দেওয়া আছে। ট্রেন্ডস দেখতে গেলেও আমাকে সাইন ইন করতে হচ্ছে। আমি আর আমার আইডিতে না ঢুকি, আপনারা খেয়াল করেন। তো এই ট্রেন্ডস এর ভিতরে প্রচুর কালার কোড এভাবে দেওয়া আছে, ঠিক আছে? প্রচুর কোথায় কোথায় সরি, হ্যালো ভাইয়া। জি ভাইয়া।
অনেক সময় ধরে কানেকশন ছিল না, কোথায় কি আছেন বলতে পারতেছি না। আচ্ছা, আপনি এখন যেটা আছে এটা দেখেন, আমি একটু কালার নিয়ে আলোচনা করতেছি যে আপনারা কোনখান থেকে কালার সেট করবেন সেটা দেখাচ্ছি আর কি। ঠিক আছে? সময় ধরে যাবত নেটে প্রবলেম করতেছে, আমরা তো মনে হয় অধিকাংশই দেখতে পারি নাই। আচ্ছা, না আমি বেশি কিছু দেখাই নাই, এগুলোই দেখাচ্ছি। আচ্ছা, দেখেন এইখানে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে দেন, দেখেন কালার কোড বদলাই গেছে, খেয়াল করছেন? দেখেন ব্লুর ব্লুর কত সুন্দর সুন্দর শেড, এখানে এই একটা শেড, এই একটা শেড। আপনি যখন এটা সেট করলেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি এটাকে একটু সরাই দেই, দেখেন কালার বদলাই গেছে। এখানে কালার পিক আছে কয়টা? 1 2 3 4 5। এখানে দেখেন আপনার এই সার্কেলও আছে 5টা, 1 2 3 4 5। আপনি এইটাকে সিলেক্ট করেন, যেখানে নিয়ে যাবেন দেখেন এখানে এই কালার চলে আসছে, খেয়াল করছেন? এটা কারো সরাই দেন, সমস্যা নেই তো। এখন এই জিনিসটা সরবে কিসের মাধ্যমে? আপনি অ্যানালগে দিচ্ছেন, এই অ্যানালগে দেওয়ার কারণে ওইভাবে সরছে। আমি যদি শেডে দেই, দেখেন শেড মানে হচ্ছে একই কালারের 4 5টা শেডও আপনাকে দেখাবে। দেখেন আমি তো ঘুরাচ্ছে, দেখেন এবার কত সুন্দর 5টা কালার চলে আসছে। আপনারা কালার খুঁজে পাচ্ছেন না, আপনাদের কালার নিয়ে এত কনফিউজড। ওনাকে কাট কালার ভালো লাগতেছে না, যাদের কাট, এই যে দেখেন, দেখছেন কালার বদলাচ্ছে, খেয়াল করছেন? এই দেখেন কি সুন্দর সুন্দর কালার চলে আসছে। এটা কিন্তু 8 GB মোডে দেওয়া আছে, আপনি সিমাকে নিয়ে যান, দেখেন চেঞ্জ হয়ে গেল কোড। আপনি ইয়েতে যান, কম্পাউন্ডে যান, চলে আসছে একরকম কালার। ট্রাইডে যান, কালার চলে আসছে। তবে আপনারা অ্যানালগস বা শেডে ইউজ করবেন বা কাস্টমে ইউজ করতে পারেন। দেখেন আমার এটা কোনটা, এখানে একটা কার্সার পয়েন্ট আছে, দেখছেন বেস কালার, এটা হচ্ছে বেস কালার। খেয়াল করেন, যেটা আপনার বেস কালার, যেই কালারের উপরে ডিপেন্ড করে অন্যান্য কালারগুলো চেঞ্জ হবে, সেটার উপরে এই চিহ্নটা থাকবে। এবং দেখেন এই বক্সটাতে একটা সাদা একটা কার্সার পয়েন্ট আছে, আপনি এটা হচ্ছে বেস কালার, ওটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। খেয়াল করেন, যদি আপনি অ্যানালগে যান দেখতে পারবেন বেস কালারটা চেঞ্জ হয়। দেখেন খেয়াল করছেন? হ্যাঁ, দেখেন কালার চলে আসছে। কিন্তু অনেকে পিঙ্ক কালার চান। ক্লিয়ার? আমার কি এই জায়গাটা সবার ক্লিয়ার তো মোটামুটি? জি জি। হ্যাঁ, কিন্তু গেল কালারের। আমি যদি একটু ইয়েতে যাই, দেখেন আমি যে এখন যেটাতে আছে ভিএনসে, এখানে দেখেন ভিএনসে অ্যাডোব দেওয়া আছে, খেয়াল করছেন? তার মানে এটা হচ্ছে অ্যাডোবের প্রতিষ্ঠান ভিএনস। তার মানে অ্যাডোবে একটা আইডি থাকা মানে হচ্ছে আপনার অ্যাডোবে যাবতীয় সমস্ত কাজকর্ম একটা আইডিতে আপনি করতে পারবেন। আমি এই জন্য আপনাদেরকে মেবি সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে বলছিলাম অ্যাডোবে, ভিএনসে, ড্রিভেলে, পিন্টারেস্টে সবগুলোতে আইডি করার জন্য। অনেকে এখন আইডি করেননি। করছি ভাইয়া। আচ্ছা, এখন আমার মনে হয় যে এখন আর আপনাদের এই যে কালার নিয়ে প্রবলেম থাকার কথা না। আমি কিছু কর্পোরেট আইডেন্টিটি দেখে আসি, যেহেতু কালকে আপনাদের এগুলোর উপরে কাজ করব। দেখেন এই কোম্পানির নাম হচ্ছে ফ্যাশন ল্যাবরেটরি। তো ফ্যাশনে কি নিয়ে কাজ করা হয়? ফ্যাশনে কাজ করা হয় সুতা নিয়ে, কাপড় নিয়ে। সেখানে একটা কাপড়ের ছবি, দেখেন প্রচুর শ্যাডো ইউজ করছে। যদিও ছবিটাকে ফটোশপে এডিট করা, আমরা যখন ফটোশপে যাব তখন আপনি এটাকে এডিট করতে পারবেন। এগুলো ছবি। এখন দেখেন এটা হচ্ছে তার পেজ, মানে প্যাড আর কি। কত সিম্পল দেখছেন? সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। কিছু ইউজ করে না, এটা শ্যাডো ইউজ করছে। এটা হচ্ছে মকআপ,
এই মকআপটা আছে, শিব এটা বসাই দিছে। তার লোগোটা তার ভিজিটিং কার্ডটা খেয়াল করেন, দেখছেন আপনারা? ছোট্ট ভিজিটিং কার্ডে ভাইয়া জায়গা, আমার তো জায়গা ফুলফিল হয়ে যাচ্ছে ভাইয়া, আমি তো ফাঁকা জায়গা রাখতে পারতেছি না। অথচ দেখেন সে এত এত ইনফরমেশন দিছে, ফাঁকা জায়গার অভাব আছে? ফন্ট কিন্তু সে ঠিকই 6, 7, 8 এর ভিতরে দিছে, খেয়াল করেন। দেখেন কত ছোট ইনফরমেশন দেওয়া। এটা তার ভিজিটিং কার্ড। এখন ফ্যাশনের যখন কর্পোরেট আইডেন্টিটি করবেন তখন তো এটাকে বলে ট্যাগ, কাপড়ের ট্যাগ। এই ট্যাগটাকেও কিন্তু ডিজাইন করতে হয়। আমাদের অনেকে আছে এখন কিন্তু প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরিতেই ডিজাইনার লাগে। যারা ডিজাইন শিখতেছেন এদের জন্য গার্মেন্টসে কাজ করার জন্য প্রচুর সুযোগ আছে, এবং গার্মেন্টসে কিন্তু প্রচুর ভালো স্যালারি দেয়। খুব বেশি আহামরি কাজ জানতে হয় না। আমি যে পর্যন্ত শিখাইছি এই পর্যন্ত যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার গার্মেন্টসে কাজ করতে পারবেন। এটাকে বলে ট্যাগ। এই ট্যাগটাকেও কিন্তু ডিজাইন করতে হয়। দেখেন প্রাইস ট্যাগ, খুব আহামরি কোনো কিছু আছে কাপড়ের ট্যাগে? দেখেন তো খুব ছোট্ট না, খুব সুন্দর। এখন বলতে পারেন যে ভাইয়া আমি তো এই যে এইটাকে আমি কোত্থেকে বানাবো, যে সুতা দেওয়া, এই যে সার্কেল দেওয়া, একদম হুবহু এরকম দেখতে, এই জিনিসগুলো নেটে দেওয়া আছে। নেটে এটার ভেক্টর ডিজাইন করা দেওয়া আছে, বা পিএসডি ফাইল পাওয়া যায়, প্রোডাক্ট এভাবে পাওয়া যায়। আপনি পরে এটার ভিতরে আপনার ডিজাইন গুলো বসায় নিবেন। কালকে দেখাবো। দেখেন তার নাম হচ্ছে ইরিনা। ইরিনা, বাদ বাকিগুলো যায় না। তিনি সম্ভবত রাশিয়ান, কাজান রাশিয়ান ফেডারেশন, তিনি কাজানের পাবলিক। আমি আপনাদেরকে কেন বলি ভিয়ান্সে দেখতে, কারণ এখানে আপনারা প্রচুর ডিজাইনারকে পাবেন, দেশ বিদেশের অনেক ডিজাইনার পাবেন।